আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। এবার চুলায় কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি হালকা করে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। আমার মাছগুলো বেশি বড় ছিল না, এজন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এর মধ্যে আমি 13-14টি কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে বড় বড় সাইজের 6টি পেঁয়াজ কুচি আছে। এবার পেঁয়াজগুলো মাছের সঙ্গে হালকাভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পেঁয়াজ, মরিচ, মাছ একসঙ্গে কষিয়ে নেব, এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। হালকাভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত জাল দিব। পানি শুকিয়ে এসেছে। এবার পেঁয়াজ মরিচ থেকে মাছগুলো উঠিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। তেলের সাথে মিশিয়ে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পেঁয়াজ মরিচের সঙ্গে জিরা গুঁড়াটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। ভালোভাবে পেঁয়াজ মরিচ মশলার সঙ্গে লাউগুলো মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া। লাউয়ের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলা থেকে উঠানো মাছগুলো আমি আলাদা রেখে দিয়েছি। লাউ থেকে আমার যে পানি বের হয়েছে, এই পানিতেই লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে লাউগুলো এই পানিতে কষিয়ে নেব। লাউ থেকে বের হওয়া পানি শুকিয়ে গিয়েছে। আমার লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার তরকারিতে বলক এসে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব তুলে রাখা মাছগুলো। দিয়ে হালকাভাবে মিশিয়ে নিব। এখন কিছুক্ষণ জাল করে নিব। আমার মাছ রান্না প্রায় শেষ। এখন আমি এর মধ্যে একটি মশলা ব্যবহার করব। এই মশলাটি আমি 2 চা চামচ ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে নিব। এই মশলাটি তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মশলাটি দেওয়ার পরে 4-5 মিনিট জাল করে তরকারিটি নামিয়ে নেব। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব।
এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।